আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটু কথা বলতে চাচ্ছি যে এখন কানাডা ভিজিট ভিসা নিয়ে কানাডাতে যাওয়ার সুযোগ আপনার জন্য কতটুকু আছে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়টাতে বিশেষ করে এই একটা প্রশ্ন অনেকে আমাকে করে, যারা মূলত ভিসাটা পায়নি অথবা প্রসেসিং এখন পর্যন্ত করেনি অথবা অনেকে পেন্ডিং অবস্থায় আসলে এই প্রশ্নগুলো করে যে আসলে বর্তমান সময়টাতে আমরা যে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু আছে। দেখেন বন্ধুরা, আমি আসলে প্রতিদিনই ঘুরে ফিরে এই কানাডা রিলেটেড অনেক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমি আমার মতো করে, কারণ আমি আমার মতো করে চিন্তা করি এবং আমি যে চিন্তাটা করি সেই চিন্তাটা কিন্তু আসলে ভিসা অফিসারের সাথে আপনাদের অনেক কিছুই মিলে যাবে। কারণটা হচ্ছে যে একটা ভিজিট ভিসা আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন বেশ কয়েকটা দিক আপনাকে লক্ষণীয়ভাবে ফলো করে দেন কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। কারণ কানাডা ভিজিট ভিসার ফাইলগুলো আপনার সাবমিট করার মাঝে কিন্তু আসলে কোনো গর্ব নাই অথবা কোনো গর্বতা নাই অথবা এখানে কোনো সাকসেস কিছু নেই। এটার সাকসেসটা আপনি তখনই নির্ভর করবে যখন আপনার ফাইলটাকে সাবমিট করে আপনি অ্যাপ্রুভ নিয়ে আসবেন, দেন স্টিকারে রূপান্তরিত করে আপনি কানাডা ভিজিট করতে পারবেন। তখনই কিন্তু আসলে আপনাদের চূড়ান্ত সফলতাটা আসে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা এই ব্যাপারটা কিন্তু একটু ভিতর থেকে উপলব্ধি করার চেষ্টা করবেন বলে আমি আশা করি। সেটা হচ্ছে এরকম যে ধরেন আজ থেকে 3 থেকে 4 বছর আগে যখন আমরা কানাডা ভিজিট ভিসা নিয়ে কল্পনাই করতাম না যে কানাডা এটা তো আসলে ফার্স্ট ক্লাস নাগরিক অথবা হাই প্রোফাইল এই লেভেলের লোকগুলো কানাডাতে সবসময় যাবে আর আমরা যারা আছি এটা এইভাবে আমরা থাকবো। কিন্তু এই ঘটনাটাকেই বা এই চিন্তাটাকেই কিন্তু আসলে পরিবর্তন হয়ে গেছে এখন বর্তমান সময়টাতে আমাদের সকলের মনে। বিকজ আমাদের আশেপাশে পারিপার্শ্বিক এটা সেটা সবকিছু মিলে ঝিলে আমরা একটা জিনিস আসলে বুঝতে সক্ষম হয়েছি যে কানাডা ভিসার জন্য আপনাকে খুব যে বেশি চিন্তা করে আপনাকে ফাইল সাবমিট করতে হবে এরকম ব্যাপারটা বোধ হয় এই পরিস্থিতিতে এখন আর একদমই নেই। কারণটা হচ্ছে যে যে যেখান থেকেই পারুক না কেন কানাডার ফাইলটাকে মোটামুটি একটা রিকোয়ারমেন্টস এর মধ্যে দিয়ে যে 7 থেকে 8টা বা 9টা পিডিএফ থাকে, পিডিএফ গুলোকে আপনি যদি চূড়ান্ত আকারে রেডি করে দেন আপনি সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো অবস্থাতেই ভিসার চান্সটা পাওয়ার মতো একটা অবস্থানে আপনি থাকতেই পারেন, এটা কোনো বড় ব্যাপার না। এখন কানাডা ভিজিট ভিসা পেয়ে যাওয়ার সুযোগ কতটুকু, এটা হলো আপনাদের প্রশ্ন। তো আমি আমার প্রশ্নের জায়গায় চলে আসি। সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাদেরকে 2 দিন আগে বলেছিলাম যে আসলে অ্যাপ্রুভ এখনো হচ্ছে, তবে সেই অ্যাপ্রুভের সংখ্যাটা একটু কমে গেছে। আসলে কোন ফাইলগুলোতে অ্যাপ্রুভ হচ্ছে আর এখন বর্তমানে যারা ডিক্লাইন হচ্ছে কারা ডিক্লাইন হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনাকে যথাযথভাবে রিচার্জ করতে হবে। কারণটা হচ্ছে যে কানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত এরকম কোনো ডিক্লারেশন আসেনি যে আমরা বাংলাদেশিদেরকে আর ভিজিট ভিসা প্রোভাইড করব না। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আসলে সিজনাল একটা ব্যাপার স্যাপার থাকে ভিজিটর ভিসাগুলোতে। আপনি যে কানাডাতে যেতে চান, কেন যেতে চান, কয়দিন থাকবেন, বাংলাদেশে কি করেন, বাংলাদেশে ফিরে আসার টাইস গুলো কি কি, আপনার প্রফেশনাল ডকুমেন্টস কিরকম, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা কিরকম, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিরকম, এগুলো সব কিছুকে কেন্দ্র করে একটা ফরম্যাটে যখন আপনি বিচার করবেন তখন কিন্তু আসলে ভিসাটা এখান থেকে আপনি ছিন্ন হওয়া বা বিচ্ছিন্ন হওয়ার মতো কিছু নেই। আপনি যদি মনে করেন যে আপনি কানাডা ভিসা পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনি ভিসাটা পেয়ে যাবেন। এখন সময়টা হচ্ছে এরকম যে আপনার পেপারস এর প্রতি আপনার একটা ধারণা থাকতে হবে, আপনার স্যাটিসফাইড থাকতে হবে। আপনার পেপার দেখে যদি আপনি স্যাটিসফাইড হন সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা অফিসারও আশা করি এখানে স্যাটিসফাইড হবে। কারণটা হচ্ছে যে আমরা নিজের বিবেক থেকে প্রশ্ন করলে বুঝি যে আমি যে কানাডার জন্য অ্যাপ্লাই করতেছি আদৌ কি কানাডার ভিজিটর ভিসা এই প্রোফাইলে হয় কিনা, বা এই ধরনের প্রোফাইলে তারা যে আমাদেরকে ভিসাটা দিল না তাহলে আসলে কি কারণে ভিসাটা দেয়নি সেটা কিন্তু ওরা আসলে মেনশন করে ফেলে। তারপরে এখানে আরেকটা প্রশ্ন অনেকে আমাকে বেসিক্যালি করে থাকেন, সেটা হচ্ছে যে যারা ডিক্লাইন হয়েছেন তারা আমরা কি করব। আমি তো এই প্রশ্নের অ্যান্সার বেশ কয়েকবার দেওয়া হয়ে গেছে যে আপনার যদি কানাডাতে যাওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে, না হয় অ্যাপিল করতে হবে, এটার বিকল্প তো আর কোনো কিছু নেই। যদি মনে করেন যে না আপনার আসলে কানাডাতে অরিজিনালি ভাবে ভিজিটরের ঘোরাতে যেতে চাচ্ছিলেন সেক্ষেত্রে আসলে যে কোনো ক্রমে হোক ধরে নেন আপনার ফাইলটা ভালো বা ভিসা অফিসার ভুল করেছে বা তাদের জাজমেন্ট সঠিক ছিল না, আপনাকে ডিক্লাইন করেছে, সেক্ষেত্রে অবশ্যই পুনরায় আপনি রিঅ্যাপ্লাই করবেন। রিঅ্যাপ্লাইয়ের জন্য এরকম না যে আপনাকে অনেকদিন সময় ভাবতে হবে।
আমি এমনও ফাইল পেয়েছি এখন রিঅ্যাপ্লাই ডিক্লাইন করেছে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি সেটাকে আবার অ্যাপিল করে আবার রিঅ্যাপ্লাই করে কিন্তু আসলে ভিসা নিয়ে আসতে সক্ষম হয়েছে। এরকম বেশ কয়েকটা ঘটনা কিন্তু আসলে আমাদের এখানে ঘটেছে। সেটা হয়তো 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ পরেও আপনি চাইলে সাবমিট করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে সুযোগ খারাপ না, ভালো একটা সুযোগের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করতেছি। কারণ ভিজিট ভিসার মানে কি বলা হয় আর কি, যে সিস্টেমিকটা আর কি, এটা আমরা যথেষ্ট পরিমাণে এনজয় করতেছি। কারণ এটা হলো যে বাংলাদেশ থেকে যখন আমরা শুনি যে কেউ একজন অ্যাপ্রুভ পেয়েছে, কেউ একজন টিকিট কেটেছে, কেউ একজন টরন্টো থেকে ঢুকে গেছে, কারণ এই বিষয়গুলো আসলে আমাদের খুব আনন্দ দেয়। আমরা আসলে এই প্রফেশনে কাজ করি, এগুলো নিয়ে আসলে আমাদের চিন্তা ভাবনা থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন বর্তমান সময়টাতে আপনি যদি কতটুকু হিসাব যদি চিন্তা করেন, তাহলে আপনি অবশ্যই আপনি ভালো প্রোফাইল হলে আপনি ফাইলটাকে সাবমিট করেন, দেন কিন্তু আসলে ভিসা হওয়ার চান্সটা আপনার আলহামদুলিল্লাহ ভালোই থাকবো বলে আমরা এটা আশাবাদী সকলে। তারপরে ব্যাপারটা হচ্ছে যে কানাডার ভিসাগুলো আপনি যখনই এখন বর্তমান সময়টাতে সাবমিট করবেন, একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার ফাইলে জানি কোনো কিছু কমতি না থাকে, এবং যে ডকুমেন্টস গুলো দিয়ে আপনি সাবমিট করবেন সেই ডকুমেন্টস গুলো যাতে করে একটু অথেন্টিক টাইপের দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এই ফাইলটার উপরে তারা অ্যাপ্রুভ দেয়। এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করে দেন কিন্তু আসলে আপনি আপলোড করাটা উচিত। তো যাই হোক বন্ধুরা, যারা আসলে ভাবছেন যে সাবমিট করবেন তাদেরকে আমি বলি যে এখন যেহেতু মে মাস চলছে, জুন জুলাই অগাস্টে ভিসা রেশিওটা সারা ওয়ার্ল্ডেই ভালো থাকে সামার ভ্যাকেশনে, এই সময়টাতে আপনি কাজে লাগাতে পারেন। আর এই রিলেটেড যদি কোনো আপনাদের হেল্প প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বরাবর দেওয়া থাকে, চাইলে যোগাযোগ করতে, অথবা ডেসক্রিপশন বক্সে অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে, চাইলে আমাদের সাথে আপনি পরামর্শ করে ফাইল সাপোর্ট, তারপর ডকুমেন্ট সাপোর্ট এন্ড দেন হচ্ছে আপনার ইনভাইটেশন, এই ব্যাপারগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।